আমার রাজনৈতিক অর্জন প্রথমত যেটা সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রত্যেকের জীবনের সবচেয়ে বড় ইচ্ছা ছিল তো 5 আগস্ট হাসিনার পালায় যাওয়া, মানে বুদ্ধি মানে আমাদের মানে বুদ্ধি হওয়ার পর থেকে যদি যেই জগদ্দল পাথরকে দেখছি সে কুত্তার মতো পালাই যাচ্ছে একটা হেলিকপ্টার নিয়ে পালাই যাচ্ছে, এটা ছিল বলা যায় যে এগুলো মানে সবচেয়ে বড় অর্জন। সেকেন্ড অর্জনটা হচ্ছে ধানমন্ডি 32 ভাঙা। যে ধানমন্ডি 32-এর চেতনার কথা বলে তার বাপরে দেবতা বানানো হয়েছে, সেই দেবতার মানে সব থেকে মানে দেবতার যে মানে অকুস্থল যেটা, ঠিক আছে, এই অপদেবতার অকুস্থল যে ভাঙা, এটা ছিল মানে জীবনের চরমতম স্যাটিসফ্যাকশনের জায়গা। আচ্ছা, মানে একই সাথে রাজনৈতিক অর্জন বলছে, রাজনৈতিক অর্জন এবং মানে এটা একটা ব্যাপারটা, এটা তো পুরোপুরি ব্যক্তিগত এবং রাজনীতি দুটো মিলে গেছিল যে আর পারি না, মানে সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা মানে অমানবিক জীবন, সেকেন্ড ক্লাস সিটিজেন, তারপরে হচ্ছে এত কিছু, এই সবগুলোর মানে বলা যায় সমস্ত ক্ষোভের মানে বলা যায় সম্মিলিত বিস্ফোরণের মাধ্যমে হাসিনা পালা যাচ্ছে। হাসিনার বাপের যে বাপ করতে বাপের বাড়ি পর্যন্ত ভাঙতেছি, এটা ছিল জীবনের সর্বোচ্চ অর্জন বলা যায়। আর যদি বলি যে আকাঙ্ক্ষার জায়গা থেকে আরেকটা অর্জনের অপেক্ষায় আছি, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। এটা হয়ে গেলে পারে ধরেন বলা যায় যে মানে আমাদের যে আমরা যে কথাগুলো বলি যে সংবিধান সংস্কার থেকে শুরু করে নতুন সংবিধানের কথাগুলো বলি, এটা হয়ে গেলে পারে একটা সুন্দর বাংলাদেশ দিলে পারে। আর এরপরে আর কিছু লাগে না। মানে জুলাই গণঅভ্যুত্থানের কোনো মাস্টারমাইন্ড ছিল না, জুলাই অভ্যুত্থানের কোনো নেতা ছিল না, জুলাই গণঅভ্যুত্থানে কোনো প্রকার পরিকল্পনা ছিল না। এখানে পুরোটা ছিল হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখানে মানে যেভাবে দেখাতে চায় যে হচ্ছে কিশোর গান পেলে পুষে কিশোর গানকে অ্যাপ্লাই করেছে, ব্যাপারটা এরকম না। যারা কিশোর গান যারা এসছে তারাও হচ্ছে নিজেদের জন্য আসছে, সমাজের এলিট যে বাচ্চাগুলো এসছে তারাও নিজেদের জন্য আসছে, এবং সমাজের যে হচ্ছে আমাদের মানে শান্তিপ্রিয় মানুষজন যারা রাস্তায় নেমেছে তারাও নিজেদের তাড়না থেকে নেমেছে। তাহলে 138 কোত্থেকে আসলো? 138 এটা হুদাই, মানে এটা আপনার একটা মানে এটার কোনো মানে এক্সিস্টেন্সই নাই বলা যায় আর কি। এইটা আওয়ামী লীগের এটার কয়েন করে যে কিশোর গ্যাং দিয়ে মেটাকুলাসলি ডিজাইন করে হচ্ছে হাসিনারে আমেরিকার সতায় ফেলাই দেওয়া হয়েছে। এটা পুরোপুরি আওয়ামী লীগের বয়ান। এটা ছিল একটা স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান। আচ্ছা, ডক্টর ইউনূস তাহলে আপনার বন্ধু মাহফুজকে যে মাস্টার মাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছিল, এটা তাহলে তিনি ভুল করেছেন? মাহফুজ নিজে তো এটারে অস্বীকার করছে, যেখানে আন্দোলন মাস্টার মাইন্ড ছিল না। আচ্ছা, মাহফুজ নিজে অস্বীকার করছে এবং নিজে এটা ডিনাউন্স করছে। হ্যাঁ, যখন কর্মসূচিগুলো হয় জুলাই গণঅভ্যুত্থানের সময়, সে সময় মাহফুজ অত্যন্ত 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 মানে ডেডিকেটেডলি এটা মানে ভালো রকম এটার প্ল্যান প্রোগ্রামের সাথে জড়িত ছিল। প্লাস হচ্ছে যদি বলা যায় যে গণতান্ত্রিক ছাত্র শক্তির যে সার্কেলটা থেকে শুরু করে মানুষের সাথে যোগাযোগের সময় মাহফুজ অত্যন্ত ভালো মতো কাজ করছে। বাট এই আন্দোলনটা ছিল হচ্ছে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ধারার, প্রত্যেকটা মতের, প্রত্যেকটা দলের মানুষের আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান। এখানে মানে আমরা আসলে ঠিকাদার না, কেউ ইজারাদার না, আমরা প্রত্যেকে এটার অংশ।